হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি। এই কোশ্চেনগুলো ডাব্লিউপি, কেপি, আরপিএফ এবং রেলের বিভিন্ন রকম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা এই রিজনিংগুলো যারা করতে পারবে, তোমরা নিজেরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে আমি স্যার এতগুলো করতে পেরেছি, ঠিক আছে। আর যদি না করতে পারো অবশ্যই তোমরা দেখতে থাকো সলিউশানগুলো এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখো প্রথম কোশ্চেন কী বলছে। প্রথম কোশ্চেন বলছে এই যে ড্যাশ, এই স্থানে কি বসবে। প্রথমে কি আছে 1, 4, 3, 8, 7, 12, তারপর ড্যাশ, তারপর 16, তারপর 21। তাহলে দেখো 1-এর পর 4 আছে, 4-এর পর আবার 1 কমে যাচ্ছে 3, 3-এর পর কি আছে 8, আবার 5 বেড়ে যাচ্ছে, 5-এর পর আবার 1 কমে যাচ্ছে, তারপরে কি হচ্ছে 7, 7-এর পর আবার 5 বেড়ে যাচ্ছে, তাই তো। তো কিভাবে হচ্ছে এটা? তো আমি যদি এরকমভাবে করতে থাকি, ধরো প্রথম আছে 1, তারপর 4, তারপর 3, তারপর 8, তারপর 7, তারপর 12, তারপর ড্যাশ, তারপর 16, তারপর আছে কত লাস্টে 21, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এই প্রশ্নটা নিই 1-এর সঙ্গে 3 কত হচ্ছে +2 হচ্ছে, তাই তো। 3-এর থেকে আমি যদি 7-এ চলে যাই তাহলে কী হবে +4। 7-এর সঙ্গে আমি যদি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 যোগ হচ্ছে, এখানে 4 যোগ হচ্ছে, 2-এর পর 4, 4-এর পর কী হবে 4, 2, 6 যোগ হবে। 6 যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার 713, তাই তো। আচ্ছা আমি 13 বসিয়ে দেখি। 13-র পরে আমি যদি 8 যোগ করি, যুক্ত 8 করি, 13 আর 8-এ কত হচ্ছে 13 যুক্ত 8, তাহলে কী হচ্ছে 21। তাহলে এই অপশানটা কিন্তু আমার চলে আসতেছে, তাই তো। আচ্ছা ঠিক আছে, তারপরের সিরিজটা দেখি। 4-এর সঙ্গে 4 ঘর যোগ হচ্ছে 8, 8-এর সঙ্গে 4 যোগ হলে 12, 12-র সঙ্গে 4 যোগ হলে 16। তোমার এই সিরিজটা 4 যোগ হয়ে হয়ে চলে গেছে। এবং উপরের সিরিজটা কী বলছে 2 যোগ 4 যোগ 6, 8, 10 এরকম করে যোগ হয়ে হয়ে চলে আসছে, ঠিক আছে। তো তাহলে আমার সঠিক অ্যান্সার কী পেলাম? আমি সঠিক অ্যান্সার পেয়ে গেলাম, আমি এখানে 13 পেয়ে গেলাম, ঠিক আছে। সঠিক অ্যান্সার কী পেলাম 13। দেখো 13টা কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার একে আছে, দেখো 13। এগুলো কিন্তু প্রত্যেকটা রিজনিং কিন্তু প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। তো তোমরা এক এক করে দেখতে থাকো। আর যারা নিজেরা করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে লিখো যে আমি স্যার এতগুলো করতে পেরেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটা সিরিজ দিয়ে দিয়েছে ABC, EFG, IJK, MNO, QRS, তাই তো। তো এখানে কিভাবে হবে এটি, তোমরা একটা জিনিস লক্ষ্য করো। প্রথমে তোমরা কি করবে, এরকম একটা অ্যালফাবেটিক সিরিজ নিজে থেকে বানিয়ে নেবে, ঠিক আছে। যেখানে ABCD করে লেখা থাকবে আপ টু জেড অবধি, এবং এর মান 1, বির মান 2, সির মান 3, আপ টু জেড 26, তাই তো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এর প্রথম কি আছে এ আছে, তাই তো। তো এ আছে, প্রথমে এসে এ আছে, তারপরটা কি আছে ই আছে। তো এ থেকে ই এর দূরত্ব কত, তোমরা এটা ডিসাইড করো। এ থেকে ই এর দূরত্ব কত, ই এর দূরত্ব 1, 2, 3, 4, 4 ঘর, তাই তো। ই থেকে তারপরে দেখো ই থেকে আয়ের দূরত্ব কত, ই থেকে আয়ের দূরত্ব কত, ই থেকে আয়ের দূরত্ব 1, 2, 3, 4, 4 ঘর। তারপরে আই থেকে এম এর দূরত্ব, এইটা দেখো প্রত্যেকটা ওয়ার্ড প্রথম প্রথম মানে অ্যালফাবেটটা নিচ্ছি। আই থেকে এম এর দূরত্ব দেখো, আই থেকে এম এর দূরত্ব দেখো, এখানে এম আছে, তাহলে 1, 2, 3, 4, 4 ঘর। এম থেকে কিউর দূরত্ব দেখো, এম থেকে 1, 2, 3, 4 মানে 4 ঘর, মানে প্রত্যেকটি 4 ঘর করে যোগ হয়ে যাচ্ছে। তাহলে কিউর পর 4 ঘর কী হবে, কিউর পর RSTU, তাই তো। তার মানে ইউটা হচ্ছে আমার প্রথম সংখ্যা, আমি পেয়ে গেলাম ইউ, ঠিক আছে। তো এইবার তোমরা কি করবে, পরের সংখ্যাটা, পরের লেটারটা দেখো, পরের অ্যালফাবেটটা কী আছে, পরের অ্যালফাবেটে এখানে দেখতে পাচ্ছ যে বি আছে, তাই তো। পরের অ্যালফাবেটটা বি আছে, তারপর অ্যালফাবেটটা এফ আছে, তারপর জে আছে। তো বির পর এফের দূরত্ব দেখো, বি এখানে আছে, বির পর এফের দূরত্ব তোমরা কী করছো, বির পর এফের দূরত্ব 1, 2, 3, 4, 4 ঘর। তারপরে দেখো বি থেকে এফের দূরত্ব কত, 1, 2, 3, 4 ঘর। এফ থেকে জের দূরত্ব কত, এফ থেকে জের দূরত্ব দেখো, এফ থেকে জের দূরত্ব কত, এখানে জে আছে, তাহলে এফ থেকে 1, 2, 3, 4 ঘর। জে থেকে এম এর দূরত্ব দেখো, জে থেকে
জে থেকে এখানে সেকেন্ড লেটারটা কী আছে, এন আছে। তো জে থেকে এনের দূরত্ব 1 2 3 4 ঘর, তাই তো 4 ঘর। এন থেকে আর এর দূরত্ব দেখো, এটার মিডিলে কী আছে, আর, তাই তো। তা এন থেকে আর এর দূরত্ব 1 2 3 4 ঘর। ঠিক তেমনি প্রত্যেকটাই 4 প্লাস হচ্ছে। তা আর এর পর থেকে 4 ঘর প্লাস করলে কী হবে, এস টি ইউ ভি, ভি পেয়ে যাচ্ছি। তা আমি এখানে কি লিখব, ভি। প্রথমে কি পেয়েছিলাম, ইউ পেয়েছিলাম, এখন পেলাম ভি। তারপর সবের লাস্টের ওয়ার্ডটা তোমরা লক্ষ্য করো, অ্যালফাবেটটা, ঠিক আছে। সবের লাস্টের অ্যালফাবেটটা কি আছে, এখানে আছে সি আছে, সির পর এখানে আছে কি জি আছে, তারপর কে আছে, তারপর ও আছে, তারপর এস আছে, তারপরে কি হবে, ঠিক আছে। তো তোমরা এক এক করে অ্যালফাবেটগুলো বসাও, বসিয়ে বুঝতে পারবে। দেখো কি বলছে, প্রথমে কি আছে সি, সি এর পর কি আছে, জি আছে, সি এর পর জি, জির পর কি আছে, কে আছে, কে এর পর কে আছে, কে এর পর আছে ও, ও আছে, ওর পর কে আছে, এস আছে। তার মানে লক্ষ্য করো, সির পর জি 1 2 3 4, জির পর কে 1 2 3 4, তারপর আবার 4 ঘর, তারপর আবার 4 ঘর। তো এসের পরে 4 ঘর কি আছে, 1 2 3 4 ডাব্লু। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ডাব্লু আছে, ঠিক আছে, 4 ঘর। তার মানে আমার লাস্ট অ্যালফাবেট কী হবে, ডাব্লু। তাহলে আমার 3টে বেরিয়ে গেছে, ইউ ভি ডাব্লু। দেখো কত নম্বর অপশান আছে, ইউ ভি ডাব্লু, অপশান নম্বর 2 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এটা কিন্তু টাইম লাগবে না, 2 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে একটু টাইম হয়তো লাগছে, কিন্তু যদি তোমরা বুঝতে পারো এবং নিজে থেকে যদি করতে পারো বোঝার পরে, দেখবে তোমরা এটা কিন্তু 2 সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এটাও কিন্তু একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে। তো তোমাদেরকে বলি বারবার যে এইরকম টাইপের রিজনিং, ম্যাথ, জিকে, সায়েন্স সব কিছু কন্টিনিউ চলছে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো। দেখো এখানে তুমি ঠিক তোমাদেরকে যেরকম বলেছিলাম, এখানে অ্যালফাবেটিক্যাল একটা সিরিজ তোমরা খাতায় তুলে রেখে দেবে আগে থেকে, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমে কি বলছে, প্রথম ওয়ার্ডটা কি আছে, এখানে আছে এস, তাই তো। এখানে 3টের মধ্যে প্রথমে কি আছে, এস আছে, এস আছে। তারপরে কি বলছে, টি আছে, তারপর ইউ আছে। তাহলে প্রথমে কি দেখো তোমরা, প্রথমে তোমরা এস, এসটা দেখো কিভাবে আছে, এসটা কোথায় আছে, এসটা আছে এইখানটায়, ঠিক আছে। এসের পর কি আছে, টি, এসের পর টি, মানে 1 ঘর যুক্ত হয়েছে। এস প্রথমে আছে এস, এসের পর আছে টি, টি মানে 1 ঘর যুক্ত, তাই তো। টির পর কি আছে, ইউ, ইউ মানে 1 ঘর যুক্ত। ইউর পর 1 ঘর যদি যোগ করি তাহলে কি হবে, ভি। তারপরে ভির পর 1 ঘর যোগ করলে ডাব্লু, আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা দেখো প্রথম আমি সংখ্যাটা অক্ষরটা কি পেয়ে গেলাম, প্রথমে আমি পেয়ে গেলাম ভি পেয়ে গেলাম, তাই তো। প্রথমে পেয়ে গেলাম কি, এইটা ভি পেয়ে গেছি। তো তাহলে আমি প্রথমে লিখে নিলাম ভি। তারপরে লেটারটা কি আছে দেখো, তারপরে লেটারটা আছে, লক্ষ্য করো, প্রথমে আমি কি পেয়ে গেছিলাম, ভি, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, দ্বিতীয় লেটারটা দেখো সি আছে, এখানে লক্ষ্য করছো দ্বিতীয় লেটারটা কি আছে, সি। এখানে দ্বিতীয় লেটার কি আছে, এই, তারপরে এখানে জি। তো সি থেকে এর দূরত্ব কত, +2 ঘর, তাই তো। ই থেকে জির দূরত্ব কত, +2 ঘর। জি থেকে +2 ঘর যদি আমি করি, জির পর 2 ঘর কী হয়, এইচ আই, তাই তো। আই দেখো এখানে আই আছে, জি এর পরে দ্বিতীয় ঘর কী আছে, আই। তাহলে আই, আই থেকে আমি যদি 2 ঘর যোগ করি কী হবে, আর এরপর 2 ঘর যোগ করলে কে। দেখো আমার এখানে কিন্তু পটে যাচ্ছে কে, দেখো এটা দ্বিতীয় লেটার কিন্তু কেই আছে, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, এখান থেকে পেয়ে গেলাম আই। তাহলে প্রথমে পেয়েছিলাম ভি, তারপরে পেলাম আই। তো তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এর পরের সিরিজটা কিন্তু আর দেখার দরকার হবে না তোমাদের। কেন বলছি, তোমরা অপশানটা দেখে নাও, প্রথমে ভি এসছে, তারপরে আই এসছে। এটা ভিআই আছে, এটা নেই। এটা ভিআই আছে, এটা নেই। এটা ভিআই আছে, এটা নেই। তার মানে এটাই ভিআই আছে। তার মানে চোখ বুঝে তুমি এটা অ্যান্সার করে দেয়, 100% ঠিক হবে। কারণ তোমাদেরকে টাইম সেভ করতে হবে,
সমস্ত কিছু করার দরকার নেই, এটা আমি বারবার একটাই কথা বলছি। তো এই জন্য এই তৃতীয় নম্বর অপশানটা একদম চোখ বুজে ঠিক হবে, তোমরা নিজে থেকেই করে দেখো। তারপর লেটারগুলো ডির পর এফ, এফের পর এইচ, এইচের পর জে হবে, জের পর এল হবে, ঠিক আছে। তো তোমরা এই টাইপের এই যে পদ্ধতিগুলো তোমরা শিখে যাও, কীভাবে টাইমটাকে তোমরা সেভ করবে এবং সঠিক করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এটা একটা লেটার নাম্বার সিরিজ, তাই তো। প্রথমে কি বলছে 15 আছে, তারপর কি আছে 25, তারপর কি আছে 45, তারপর কত আছে 85, তারপর কত আছে 165, তারপর কত হবে এটা জিজ্ঞাসা চিহ্ন। তো তোমরা ডিস্টেন্সটা প্রথমে দেখে নাও। 15 থেকে 25-এর দূরত্ব কত? 10 ঘর। 25 থেকে 45-এর দূরত্ব কত? 20 ঘর। 45 থেকে 85 দূরত্ব কত? 40 ঘর। 40 থেকে 85 থেকে 165 দূরত্ব কত? 80 ঘর। মানে একটা জিনিস লক্ষ্য করছো কি, 10-এর সঙ্গে 2 গুণ হচ্ছে 20, 20-র সঙ্গে 2 গুণ হচ্ছে 40, 40-এর সঙ্গে 2 গুণ হচ্ছে 80। ঠিক তেমনি 80-র সঙ্গে আমি যদি 2 গুণ করে দেই তাহলে কত হবে? 160। তাহলে আমাকে কি করতে হবে? 160 আর 165 যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বেরিয়ে যাবে 165 প্লাস 160 কত হবে? 165 প্লাস 160 করলে হচ্ছে তোমার 325। ঠিক আছে, তো 325 আমার সঠিক অ্যান্সার। দেখো অপশান নাম্বার 2-এ কিন্তু সঠিক অ্যান্সারটি দেওয়া আছে। তো তোমরা যারা কিন্তু নিজেরা করতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখো বা লিখতে পারো যে স্যার আমি এই সিরিজে এতগুলো আমি রিজনিং নিজে থেকে করতে পেরেছি। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপরে দেখো কি বলছে, এটাও দেখো একটা লেটার সিরিজ আছে, তাই তো। প্রথমে কি বলছে? এপি, এবিপি, সিডিকিউ, ইএফআর, তারপরে কি হবে, তাই তো। তাহলে তুমি প্রথমে একটা দেখো, প্রথমের কি আছে? লেটারটা এ আছে, তারপরের লেটার কি আছে? সি আছে, তারপর লেটার কি আছে? ই আছে, তাই তো। তাহলে এ থেকে তোমাদেরকে আমি প্রথমেই বলেছি তোমরা এরকম এটা কাছে রাখবে, ঠিক আছে, সব সময় কাছে লাগবে। তাহলে এ থেকে সির দূরত্ব কত? প্লাস 2 ঘর। সি থেকে ইর দূরত্ব কত? প্লাস 2 ঘর। ই থেকে প্লাস 2 ঘর করলে কী হবে? ই এফ জি, তাই তো, জি হচ্ছে। তাহলে প্রথম আমি পেয়ে গেছি জি। দেখো জি কিন্তু 3টে অপশানেই দেওয়া আছে, শুধু এইটাই অপশানে নেই, তাহলে এটা ভুল। এই অপশানটা আমি কেটে দিতে পারলাম, একটা অপশান এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, তো তারপর লেটারটা তোমরা লক্ষ্য করো কি আছে? তারপর লেটারটা আছে বিডিএফ, তাই তো, বিডিএফ। তো বিডিএফে দেখো কি আছে, দেখতেই পাচ্ছ, এটার আছে মিডিলে বি, এটার আছে মিডিলে ডি, এটা আছে এফ। তাহলে বি থেকে ডির দূরত্ব কত? বি থেকে ডির দূরত্ব সিডি প্লাস 2 ঘর। ডি থেকে এফের দূরত্ব কত? প্লাস 2 ঘর। এফ থেকে আমি যদি 2 ঘরে এগোই, জি এফের পর কী আছে? এফের পর জি এইচ, তাই তো। এখানে তো আমরা প্লাস 2 ঘর করলে হচ্ছে এইচ। তাহলে আমার প্রথম কী বেরিয়েছিল? জি বেরিয়েছিল। তাহলে জির পর কি আসবে? এইচ। তাহলে জিএইচ কতগুলো অপশান আছে? দেখো 3টে অপশানে কিন্তু জিএইচ আছে। তার মানে আমাকে লাস্টেরটা বের করতেই হবে, নাহলে কিন্তু আমি অ্যান্সার সঠিক বের করতে পারবো না। ঠিক আছে, তো লাস্টের সংখ্যাটা কী আছে? লেটারটা তোমরা দেখো, লাস্টের লেটারটা এটাতে আছে, দেখো পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা আর। তো পির পর আছে কিউ, কিউর পর আর, আরের পর কী হবে? এস। তাহলে আমার কি হচ্ছে? জিএইচএস। 3টে লেটার বেরিয়ে গেল, কি আছে? জিএইচএস। তো জিএইচএসটা আমার কত নম্বর অপশান আছে? দেখো অপশান নাম্বার এ হচ্ছে জিএইচএস এর সঠিক অ্যান্সার। তো এই টাইপের ট্রিক দিয়ে তোমরা যদি করতে পারো, খুব অল্প টাইমের মধ্যে কিন্তু রিজনিংগুলো করতে পারবে এবং সঠিকভাবে হবে। তো ইন ফিউচার নেক্সট ক্লাসে আরও আমি তোমাদেরকে হাই লেভেলের বা মডারেট লেভেলের যে রিজনিংগুলো হয় সেগুলো কিন্তু করাবো।
তো এই লেভেলটা কিন্তু একটু ইজি লেভেল ছিল, তো তোমাদেরকে মডারেট লেভেল প্র্যাকটিস করাবো, তারপরে আমরা হাই লেভেলের দিকে আস্তে আস্তে এগোবো, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু প্রত্যেককেই বলছি, এই টাইপের রিজনিংগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেখান থেকে কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো।